إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন যে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসাবে পাঠিয়েছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা মধ্যবর্তী উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন প্রত্যেকটি ম্যাটার এগুলাতে দেখবেন যে আমাদের অবস্থান উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান হলো মধ্যবর্তী ইফরাত এবং তাফরিতের শিকার নয় মানে কোনো কিছু বাড়ানোও নয় কোনো কিছু কমানোও নয় যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে কেউ বিশ্বাস করে যে সরাসরি খোদা আবার কেউ বিশ্বাস করে যে খোদার পুত্র ঠিক না আবার খ্রিস্টান ছেড়ে যদি আপনি জুইশদের দিকে যান যারা ইহুদ তারা ঈসা আলাইহিস সালামকে মিথ্যুক বলে কিন্তু আমাদের ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ব্যাপারে যে আকীদা আমাদেরকে পোষণ করতে বলেছেন সেটা হলো না উনি আল্লাহর পুত্র না উনি গালি খাওয়ার যোগ্য উনি হলেন একজন গণ্যমান্য একজন নবী এবং রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং আল্লাহর বান্দা এটা হলো আমাদের আকীদা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যদি ওনাকে কেউ উনার ব্যাপারে যদি ঈমান না আনে যে উনি একজন সত্যিকার আল্লাহর রসুল ছিলেন আল্লাহর পয়গম্বর ছিলেন ওই ব্যক্তি মুসলমান না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সমস্ত নবীদের উপর কি ঈমান আনতে হবে এটা হলো আমাদের ঈমানের প্রথম যে 6টি স্তম্ভ এই 6টি স্তম্ভের মধ্যে একটি হলো যে সমস্ত নবী রাসূল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তারা হলেন সত্য নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে প্রায় 25 বার উনার নাম এসেছে কোরআনে মাজিদের মধ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার পুরা বর্ণনাটা দিয়েছেন যে কিভাবে উনি জন্মগ্রহণ করলেন উনার মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত পরহেজগার মহিয়সী নারী ছিলেন যার নামে কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা মরিয়ম কিন্তু যারা খ্রিস্টান আমাদের ভাইয়েরা আছে তারা যদিও বিশ্বাস করে যে মরিয়ম হলো তিনজন খুদার একজন খুদা তিনজন খুদার একজন খুদা সেই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উনাদের নিজেদের বাইবেলের মধ্যেও নাই
তো ইসলাম হলো কতটা ভারসাম্যপূর্ণ, কতটা একটা ব্যালেন্সড ধর্ম, যেই ধর্মের মধ্যে আমরা ওনাদেরকে খুদাও বানাই নাই এবং ওনাদেরকে একদম ফেলেও দেই নাই। আমরা বিশ্বাস করি যে উনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন খুবই দামি একজন নবী, উলুল আজম একজন নবী। যে সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যে অন্যতম একজন নবী হলেন, অন্যতম একজন রসুল হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনজিল দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দেন যে যেইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, এইভাবে জন্মগ্রহণ করার কারণে খ্রিস্টানরা ওনাকে কি বলে? খোদার পুত্র। কেন বলে? যে ওনার পিতা নাই, খোদার পুত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের উদাহরণ আল্লাহর নিকট হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা না থাকার কারণে উনি জন্মগ্রহণ করেছেন, এজন্য যদি উনাকে ওয়ারশিপ করতে হয়, উনার যদি ইবাদত করতেই হয়, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো পিতাও নাই, মাতাও নাই, তাহলে উনি আরও বেশি যোগ্য না ওনাকে ওয়ারশিপ করার? ওনাকে ইবাদতের যোগ্য উনি আরও বেশি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি জন্মগ্রহণ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের অংশ থেকে, কিন্তু উনার তো কোনো মা ছিলেন না, উনি মা ছাড়া জন্মগ্রহণ করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা মাতা ছাড়া জন্মগ্রহণ করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমনিভাবে উনার পিতা ছাড়া জন্মগ্রহণ করছেন। এবং আমরা সবাই জন্মগ্রহণ করছি পিতা মাতা দুইজনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তো এইটা কোনো পিতা এবং মাতা ছাড়া যদি জন্মগ্রহণ হয়, তাহলে তার মানে এই না যে এইটা কি উনাকে ওয়ারশিপ করতে হবে, ওনার ইবাদত করতে হবে, ওনাকে আল্লাহ মানতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে, না আল্লাহর থেকে কেউ জন্ম নিয়েছে। সবাইকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পাঠিয়েছেন, কিন্তু না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে, না আল্লাহর থেকে কেউ জন্ম নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আকীদা কি হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো মুআজ্জিজা দিয়েছিলেন। মুআজ্জিজা হলো অলৌকিক ঘটনা যার মাধ্যমে সংগঠিত হয়। অলৌকিক ঘটনা যার মাধ্যমে সংগঠিত হয় সেটা হলো মুআজ্জিজা। وإذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরেশতা এসে বলল যে আপনাকে একজন সন্তান দেওয়া হবে, নাম হবে ঈসা, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। উনি বললেন যে আমাকে তো কেউ কোনোদিন স্পর্শ করে নাই, কিভাবে সন্তান হবে? এইভাবে অলৌকিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন পৃথিবীতে। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কিছু মুআজ্জিজা দিয়েছিলেন। যে বলছিলাম যে প্রত্যেক নবী ওনার নবুয়ত স্টাবলিশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুআজ্জিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট মুআজ্জিজা ছিল যে উনি কেউ যদি কথা বলতে পারতো না, তাকে আল্লাহর হুকুমে শিফা দিয়ে দিতেন। আল্লাহ এখানে বিইজনিল্লাহ বলেছেন, যে আল্লাহর হুকুম ছাড়া নয়, আল্লাহর হুকুমে উনি কি শিফা দিয়ে দিতেন। কারো কুষ্ঠরোগ হয়েছে, তাকেও আল্লাহর হুকুমে উনি উসিলা, কিন্তু আল্লাহর হুকুমে উনি শিফা দিয়ে দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিনিস উনাকে আল্লাহর পারমিশনের মাধ্যমে দিয়েছিলেন। আর এগুলা দেখে কিছু খ্রিস্টান যারা আছে তারা একটু বাড়তি নিয়ে গেল উনার মর্যাদা যেই জায়গায় ছিল, যে উনি একজন খুবই গণ্যমান্য আল্লাহর নির্ধারিত একজন নবী রাসূল, উনাকে নিয়ে গেল আল্লাহর পুত্র হিসাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হলো উনার, তখন জন্ম হওয়ার পরে উনার মা পুরা বেহুশের মতো অবস্থা, যে উনাকে নিয়ে কিভাবে যাবেন জনগণের সামনে। জনগণ অনেকগুলো কোয়েশ্চন করবে, প্রশ্ন করবে, তার জবাব কি দেব, এগুলা নিয়ে পেরেশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন যখন উনি দুধের বাচ্চা। উনি একদম ওই সময় কথা বলার কোনো স্কোপই নাই, মানে কিভাবে কথা বলবে একটা বাচ্চা। যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই সমস্ত কোয়েশ্চেন, যে তোমার জনগণ আয়সা বলতেছেন যে তোমার বাবা তো এরকম ছিলেন না, তোমার মা তো এরকম ছিলেন না, তারা তো খুব ভদ্র মহিলা, ভদ্র পুরুষ ছিলেন, কিন্তু তুমি এই আকাম কুকামটা কিভাবে করলা, নাউযুবিল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ইশারা দিয়েছে, ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিলেন কার দিকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, যে এইগুলো কোয়েশ্চেন আমাকে না করে তাকে করো। ঈসা মারিয়াম যে তারা বলল যে আমরা কিভাবে তাকে কোয়েশ্চন করি, সে না কথা বলতে পারে, একদম একটা দুধের বাচ্চা, মাত্র জন্মগ্রহণ করলো, কিভাবে সে কথা বলবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন। বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম বলেন যে আমি আল্লাহর বান্দা। ওয়াজআলানি নাবিয়্যা, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ সুবহানাহু, আমি একটা কিতাব নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব নিয়ে এসেছি। আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী বানিয়েছেন। কখন বলতেছেন? যখন উনার কথা বলার কোনো অবস্থাই নেই, সম্ভবই না উনার কথা বলা। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জবানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন। অনেকগুলো মুআজিজা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংগঠিত হয়েছে। অনেকগুলো মুআজিজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দেখিয়েছেন। সেই মুআজিজাগুলা দেখে দেখে ওই সময়ের মানুষগুলা ওই নবীদের প্রতি ঈমান এনেছিল। কিন্তু আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি নবুয়তটা এস্টাবলিশ করবেন, যখন নবুয়তটা অ্যানাউন্স করবেন, তখন উনি কোনো মুআজিজা দেখান নাই। একটা কথা বলছিলাম অনেক জুমা আগে, স্মরণ আছে কি না শুধু একটু পরীক্ষা করে দেখতে চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো মুআজিজা দেখান নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেশ করেছিলেন, উনার ওই জাতির সামনে কি পেশ করেছিলেন, যে এইটা দেখে মানুষ উনাকে নবী হিসাবে মানবে? কি পেশ করেছিলেন? কি? সত্যবাদী। উনি আরেকটা হলো, উনার পিছনের 40 বছরের জিন্দেগি উনাদের সামনে রেখে দিয়েছেন, যে পুরা 40 বছরের জিন্দেগির মধ্যে না কোনো মিথ্যা আছে, না আমি কারোর সাথে কোনো চিটিং করেছি, না আমি কাউকে কতল করেছি, না আমি কোথাও কোনো ফিতনা বাঁধিয়েছি, ঠিক না? পুরা 40 বছরের জিন্দেগি সামনে নিয়ে এসে বলছেন যে এই 40 বছরের মধ্যে কোনো দাগ দেখাইতে পারো কি না? এই সাদা এইটা কাগজ, এই 40 বছরের জিন্দেগি এইটা সাদা, এই সাদা কাগজের মধ্যে কি কোনো দাগ দেখাইতে পারবে? তখন কুরাইশরা বলছিল যে কোনো দাগ দেখানো যাবে না। মা জাররাবনাকা ইল্লা সিদকা, তোমাকে সত্য ছাড়া অন্য কিছু পাই নেই আমরা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সমস্ত মুআজিজা দিয়েছিলেন, যেই মুআজিজা দেখে তারা এটা একটু বাড়িয়ে বলেছে, এবং যারা ইহুদ তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালাগালি করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসাকে বলতেছেন যে সে হলো কি? মিথ্যুক, মিথ্যা একটা দাবি নিয়ে আসছে যে সে নাকি রাসূল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি ব্যালেন্সড উম্মত হিসাবে প্রেরণ করেছি। আমরা উম্মতে মুহাম্মাদি হলাম মধ্যবর্তী উম্মত, যারা সব কিছু ব্যালেন্স করে চলে। আমরা বলি না উনি মিথ্যুক, না উনি আল্লাহর বেটা, উনি হলেন একজন রাসূল, উনি হলেন একজন নবী। উনার প্রতি আমাদের ঈমান রাখা হলো ফরজ, এবং উনাকে যেই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই কিতাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, সেই ব্যাপারেও ঈমান রাখা আমাদের জন্য কি? ফরজ। এটা হলো আমাদের ঈমানের শর্ত। এটা যদি না থাকে তাহলে কি আমাদের ঈমানই পরিপূর্ণ হয় না। অনেকগুলো
মতামত আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কি 25 ডিসেম্বরে হয়েছে কিনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ডিসেম্বরের 25 তারিখে হয়েছে কিনা। আমেরিকাতে 25 তারিখ পালিত হয়। ওই ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালিত হয় রাশিয়াতে কত, কে জানেন বলেন? রাশিয়াতে পালিত হয় জানুয়ারির 6 তারিখ। আবার অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে ওনার জন্মদিবস পালিত হয় জানুয়ারির 9 তারিখ, ঠিক না? তো এই যে পালনের ক্ষেত্রে ভিন্নতা, এবং এইটা এই একটা জিনিস, এই যে একটা ক্রিসমাস নামে যে এইটা সেলিব্রেশন, ক্রিসমাসের যে সেলিব্রেশন, সেটাকে তারা একটা নর্মালাইজ করতে চাচ্ছে। এখন এটা নর্মালাইজ করতে চাচ্ছে। নর্মালাইজ কি জন্য? যে এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। এটা কি নয়? এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা হলো কালচারাল। এটা কি কালচারাল? আসলে এটার রুট হলো ধর্মীয়। খ্রিস্টানরা কি এটাকে বানিয়েছেন এই জন্য যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমরা এই দিবসকে পালন করি ক্রিসমাস হিসাবে। তো এইটা যেহেতু একটা ধর্মের সাথে সংশ্লিষ্ট একটা দিন, সেই দিন মুসলমান পালন করতে পারে না। সেই দিন মুসলমান পালন করতে পারে না। আপনি বলতেছেন মেরি ক্রিসমাস, আপনি ক্রিসমাসে অন্যকে স্বাগত জানাচ্ছেন, আপনি ক্রিসমাসে নিজের ঘরে এইটা পালন করতেছেন, তার মানে হলো যে খ্রিস্টানরা যেই বিশ্বাস নিয়ে ক্রিসমাস পালন করতেছে, আমিও সেই বিশ্বাস নিয়ে ক্রিসমাস পালন করতেছি। সেই বিশ্বাসটা কি? যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি একজন সন্তান জন্ম দিয়েছেন। এই বিশ্বাস কি আমাদের আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটা সূরা, সেইটার মধ্যে এত পরিমাণ তাওহীদ বর্ণনা করা হয়েছে, শিরিকের বিরোধিতা করা হয়েছে, যেই কারণে এই আয়াতগুলার মর্যাদাও আল্লাহর নিকট এত বেশি, কেউ একবার পাঠ করলে 1/3 কোরআন পড়ার সওয়াব পেয়ে যায়। এটা কি জন্য? যে আল্লাহর একত্ববাদ এস্টাবলিশ হয়েছে, যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই, উনার থেকে কেউ জন্ম নেয় নাই, এবং উনিও কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখন অনেকের প্রশ্ন আসে এটা, যে ক্রিসমাস দিন আসলে আমাদের ওয়ার্ক প্লেস আছে কিংবা স্কুল আছে, এগুলাতে অনেকগুলো প্রোগ্রাম হয় ক্রিসমাসকে নিয়ে। একজন কেউ বলে ফেললো যে আপনাকে মেরি ক্রিসমাস, তখন আপনি উত্তর কি দিবেন? ঠিক না? তো এইগুলা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, নর্মালাইজ করলে হবে না। এটার রুট হইল একটা রিলিজিয়নের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্য একটা কওমের ইত্তেবা করলো, যে একটা কওমকে অনুসরণ করলো, সে তাদের মধ্য থেকে। সে কি? তাদের মধ্য থেকে। আমি শুধু এই হাদিসটা নিয়ে আসলাম যে এটা বোঝানোর জন্য, যে ব্যক্তি অন্য একটা কওমের সেলিব্রেশন করলো, ইমিটেট করলো, তাহলে কি হলো? সে তাদের মধ্য থেকে, মানে সে মুসলমানদের মধ্য থেকে নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এজন্য ক্রিসমাস আসতেছে, মুসলমানদের ঘরেও কিন্তু আস্তে 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 ছোট ছোট খেলনা থেকে শুরু হয়। কিন্তু বাচ্চাদের খেলনার মধ্যে অনেকগুলো ক্রিসমাস ট্রি চলে আসে। ছোট্ট একটা ট্রি চলে আসলো, এটা দেখবেন ছোট্ট কয়েক বছর পরে এটা বড় হয়ে গেছে। এরপরে দেখবেন যে বড় হয়ে আপনার ঘরের সামনে এটা ভালো একটা ট্রি সাজাই ফেলছেন। তো এইভাবেই অ্যাডাপ্ট হয়, আস্তে 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 অ্যাডাপ্ট হয়। ক্রিসমাসের সময় আসছে, তো ক্রিসমাস সংশ্লিষ্ট যেই কোনো জিনিস আমাদের মুসলমানদের এগুলাতে জড়িত হওয়া ঠিক নয়। একজন বলছে যে মেরি ক্রিসমাস, তো উনাকে কি উত্তর দিবেন বলেন? কি উত্তর দেন আপনারা, দেখি শুনি? হ্যাঁ, হ্যাপি হলিডে। ওকে, আর কি বলেন? মেরি ক্রিসমাস বললো একজন, তো উনাকে উত্তর দিতে হবে না আপনার? আর নাকি ইগনোর করে চলে যান? হ্যাপি হলিডে। হ্যাপি এমন একটা জিনিস বলবেন যেইটা নিউট্রাল, না উনাকে আঘাত দেওয়া হবে। এটাও আমাদের ধর্ম শিক্ষা দিয়ে যে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, কারো ফিলিংসকে হার্ট করা যাবে না। এটা তার ধর্ম, সে পালন করতেছে, তার ফিলিংসকে আপনি কি করতে পারবেন না? হার্ট করতে পারবেন না। তাকে এমন একটা হ্যাপি হলিডে, সুন্দর একটা আনসার, হ্যাপি হলিডে।
এনজয় ইয়োর হলিডে, এনজয় ইয়োর হলিডে। দ্যাটস ইট। এমন একটা বললেন যে নিউট্রাল, যেটা আপনি এটাতে শরিক হলেন না, আপনি বলেন যে মেরি ক্রিসমাস, তার মানে কি আপনি ওইটার অংশ, আপনি অলরেডি পা দিয়ে দিয়েছেন ওটার মধ্যে, বলা যাবে না এটা। এরপরে এই সেলিব্রেশনটা আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাচ্চা যারা আছেন, আমাদের অধীনস্থ যারা আছেন, তাদের ব্যাপারে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে গিয়ে জিজ্ঞেস করবেন। তাদেরকে সব কিছু শিক্ষা দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা সূরাতুল ইখলাস শিক্ষা দিতে পারো নাই। তারা সব কিছু শিখে আসছে, স্কুল থেকে সব কিছু শিখে আসছে, কিন্তু আপনি একটা সূরাতুল ইখলাস আপনি তার ভিতরে বসাইতে পারলেন না, তার ভিতরে সূরাতুল ইখলাস ইনস্টল করতে পারলেন না, তাহলে আপনাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এজন্য ভাই ব্রাদার, আমরা খুবই সতর্কতার সাথে আমরা চলতে হবে। আমরা এমন সোসাইটিতে আসি যেই সোসাইটির মধ্যে বেশিরভাগ মানুষ ক্রিসমাস পালন করে। এমন একটা সোসাইটিতে আছে যেটাতে বেশিরভাগ মানুষ ক্রিসমাস পালন করে কিংবা অন্যান্য দিন পালন করে। যেই সমস্ত দিনের সাথে অন্য ধর্মের কোনো সম্পর্ক নাই, সেগুলা পালন করতেও কোনো বাধা নেই। যদি এগুলাতে হারাম না মিশ্রণ হয়, তাহলে তো ওইগুলা পালন করতে কোনো বাধা নেই। 4th জুলাই আমরা যদি এগুলাতে পয়সা ইসরাফ না করি, পয়সা যদি অপচয় না করি, একজন ওইটাতে যদি মনে করেন যে হ্যাঁ এটা হলো এই দেশ স্বাধীন হয়েছে, তাও কিছু উলামায়ে কেরাম বলেন যে না, হবে না। কিন্তু যদি কেউ বলে যে এই দেশ স্বাধীন হয়েছে, এইটার সাথে অন্য কোনো ধর্মের কোনো কানেক্ট নাই, তাহলে আমরা কি সেইটা পালন করার ইজাজত কিছু উলামায়ে কেরাম দিয়েছেন। কিন্তু ওইগুলার মধ্যে যদি হারাম মিশ্রণ হয়, তাহলে পুরা প্রোগ্রামে কি হারাম হয়ে যাবে। কিন্তু যেই সমস্ত দিনগুলা, যেই সমস্ত সেলিব্রেশন অন্য ধর্মের সাথে কানেক্টেড, ওই সমস্ত দিন আমরা পালন করতে কি পারবো না, ওইগুলো দিন আমরা পারবো না। এবং এই জিনিসগুলো আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিতে হবে। এখন কি যে আপনি ক্রিসমাসেও পালন করা হারাম বলে দিলেন বাচ্চাকে, যে ক্রিসমাসও কি হারাম। আপনি ঈদেও সেলিব্রেশন করবেন না, তাহলে বাচ্চা যাবে কোথায়? ঠিক না? ঈদেও সেলিব্রেশন করবেন না, ঈদের মধ্যে হারাম মিশ্রণ হবে না। হারাম যদি মিশ্রণ না করে যদি আপনি ঈদকে একটা স্মরণীয় দিন হিসাবে বানাইয়ে রাখেন, যত বেশি খুশি হবেন তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন ওই দিনগুলোতে। একজন বলল যে আমরা ঈদের দিন খুবই খুশি, সুতরাং একটা ক্রিসমাস ট্রি নিয়ে আমার ঘরের সামনে রেখে দিলাম। ঠিক না? এটা তো ক্রিসমাস ডে না, এটা হলো ঈদের দিন, কিন্তু এটা ঘর সাজানোর জন্য ক্রিসমাস ট্রি নিয়ে রেখে দিলাম। উলামায়ে কেরাম বলেন যে ওইটাও রাখা যাবে না, কারণ এই ক্রিসমাস ট্রি হইল অন্য একটা ধর্মের সাথে কি রিলেটেড, অন্য একটা ধর্মের দিনের সাথে রিলেটেড, সুতরাং ওইটাও রাখা যাবে না। তো ঈদের দিন আমাকে একজন বলছেন, হুজুর ঈদের দিন উবারে মাশাআল্লাহ $400 হয়ে গেছে। কিভাবে? যে আর কেউ যে নামে নাই, আমি যখন দেখছি লাল তখন নামে গেছি। তখন সারাদিন উবার চালাইছে। আমি বললাম যে ওই একটা দিন তাদেরকে বুঝতে দিতা যে এই দিন হলো মুসলমানদের একটা ঈদের দিন। পুরা শহরে উবার না থাক, আপনি ওই দিন আপনার পরিবারকে সময় দিন, আপনি ওই দিন সেলিব্রেট করেন। এই দিন হলো সেলিব্রেশনের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যান্য দিনের বদলা এই যে দুই দিন দিয়েছেন। এই দুই দিনকে আমরা খুব বেশি স্মরণীয় রেখে কিভাবে পালন করা যায় সেটা করতে পারি। মসজিদের পক্ষ থেকে হইতে পারে, আপনার ঘরের মধ্যে হইতে পারে, ঠিক না? কিন্তু ওই দিনগুলোতে আমরা সেলিব্রেশন করি না। আমরা সেলিব্রেশন করি কি এই দিনগুলোতে। যখন এই দিনগুলোতে সেলিব্রেশন করি, তখন বাচ্চারা কিন্তু এই দিনের অপেক্ষায় থাকে, ঈদের অপেক্ষায় থাকে না। এই দিনের অপেক্ষায় থাকে, ঈদের অপেক্ষায় থাকে না। তো এই জন্য আমরা খুবই হুঁশিয়ার হয়ে চলতে হবে।
এই দেশের মধ্যে আমরা খুব বেশি হুঁশিয়ার হয়ে চলতে হবে। আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, কারণ আমরা আসছি, আমাদের তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। আমাদের দেশের কালচার, আমাদের দেশের পরিবেশে আমরা কিছু শিক্ষা পেয়েছি, কিন্তু এই সমস্ত বাচ্চারা তো এই সমস্ত কালচারের মধ্যে নাই। তারা যেই কালচারের মধ্যে আছে সেটাই অ্যাডাপ্ট করতে যাবে। সুতরাং আমরা তাদেরকে কি খুব বেশি এডুকেট করতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে। তো এই জন্য সামারাইজ করে ফেলি যে এই ক্রিসমাসের দিন যদি কেউ আপনাকে মেরি ক্রিসমাস বলে, তাকে একটা সুন্দর উত্তর দিয়ে দিবেন, নিউট্রাল, হ্যাপি হলিডে বলেন, আর না হয় এনজয় ইয়োর হলিডে বা এরকম কিছু বলবেন যেটার মধ্যে কি নাই, আপনি শরিক না হন। আপনার পক্ষ থেকে এটাকে শরিক না হওয়ার একটা উত্তর দিয়ে দিবেন যে হ্যাপি হলিডে অর এনজয় ইয়োর হলিডে। ঠিক আছে। এখন একটা আসলো, অনেকে আছে যে আমাদের খ্রিস্টান নেইবারহুড আছেন, নেইবারহুডের মধ্যে নেইবার একজন